এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করতে হবে যিনি শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, যার যথেষ্ট দক্ষতা রয়েছে। এই ধরনের সৎ এবং যোগ্য একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে হবে। আপনারা জানেন যে 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। অল্প সময়ের ব্যবধানে সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে। এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আহরণ করা হয়েছে। এই দেশের শিল্পায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংক এককভাবে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। কিন্তু 2017 সালে বিগত পেশিস সরকার এস আলম নামক একজন ব্যাংক লুটেরার মাধ্যমে এই ব্যাংকটিকে লুটপাট করার সুযোগ দিয়ে তাদের হাতে এই ব্যাংকটিকে তুলে দেওয়া হয় এবং এই ব্যাংকটি এস আলমের নিয়ন্ত্রণে যাওয়ার পরে সেখানে অনিয়মিতভাবে তারা ঋণ গ্রহণ এবং ঋণ গ্রহণকৃত টাকা বিদেশে পাচার, এইভাবে এই ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসে। যখন ইসলামী ব্যাংকের এই ধরনের একটি দুরবস্থা তৈরি হচ্ছে, তখন ইসলামী একজন এমডি ওমর ফারুক খান তিনি এই ব্যাংকটির হাল ধরে অল্প সময়ের ব্যবধানে গ্রাহকের আস্থা তিনি অর্জন করেন এবং ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু আমরা দেখেছি সেই সালাম গ্রুপ যারা পতিত এশ্বরিয়াচারী সরকারের দোসর, তারা আবারও নতুন করে ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর জুবাইদুর রহমান, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি পদত্যাগের অল্প সময়ের মধ্যে এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে যিনি ফ্যাসিস্টের দোসর, যিনি এস আলমকে বাংলাদেশের ব্যাংক ডাকাত লুটেরা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের সাথে যিনি জড়িত, তার বিষয়ে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তার চাকরি জীবনে আর্থিক কেলেঙ্কারি রয়েছে এবং তার নৈতিক স্থলনজনিত অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এই ধরনের একজন ব্যক্তি, তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। তাকে আমরা চেয়ারম্যান হিসাবে বাংলাদেশের সচেতন ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং তার মাধ্যমে ইসলামী ব্যাংক সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শৃঙ্খলা রক্ষিত হতে পারে, এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। সেই কারণে আমাদের দাবি হলো এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করতে হবে যিনি শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, যার যথেষ্ট দক্ষতা রয়েছে। এই ধরনের সৎ এবং যোগ্য একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে হবে। সেই জন্য অবিলম্বে খুরশিদ আলম সাহেবকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে, তাকে করতে হবে।